নেপালে চরম আকার ধারণ করেছে সরকার বিরোধী আন্দোলন। কাঠমান্ডুতে এই মুহূর্তে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে অবস্থান করছে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। স্থানীয় সময় বিকেল ৩টায় অনুশীলন করার কথা থাকলেও তা বাতিল হয়েছে। কাঠমান্ডুতে আছেন আমাদের সহকর্মী হাসান সজীব, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সজীব, কাঠমান্ডুর এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে জানতে চাচ্ছি এবং যেখানে নেপাল কাঠমান্ডুতে এই আন্দোলনের ঘটনা ঘটছে সেখান থেকে আসলে বাংলাদেশ জাতীয় দলের টিম হোটেলের দূরত্ব সম্পর্কে জানতে চাই, তাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাবেন এবং আজকে যে পরিস্থিতি তাতে করে আসলে আগামীকাল খেলা হবার সম্ভাবনা কতটুকু? বুশরা, প্রথমেই নিশ্চিত করতে চাই বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে। বাংলাদেশ বেশ নিরাপদে রয়েছে তাদের টিম হোটেলে, যে হোটেলটির নাম হচ্ছে ক্রাউন ইম্পেরিয়াল হোটেল। ঠিক কাঠমান্ডু শহরেই অবস্থিত এই হোটেলটি। হোটেল থেকে যে ঘটনাটি ঘটেছে তার দূরত্ব ৬ কিলোমিটার এবং ঠিক বাংলাদেশ দলের প্র্যাকটিস ভেন্যু এবং ম্যাচ ভেন্যু যেটি রয়েছে দর্শক রাঙ্গাশালা স্টেডিয়াম, সেখান থেকে ঘটনার স্থল হলো মাত্র ৪ কিলোমিটার। আর ঠিক টিম হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব হচ্ছে মাত্র ৩ কিলোমিটার, অর্থাৎ বোঝাই যাচ্ছে সবকিছু কিন্তু বেশ কাছাকাছি। প্রথমেই দর্শকদের মোটামুটি জানাতে চাই যে আগামীকাল ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি এবং সেটি বাতিল হতে পারে। কারণ বাংলাদেশের যেই সময়টায় প্র্যাকটিস হওয়ার কথা ছিল স্থানীয় সময় বিকেল ৩:15টায়, সেটা কিন্তু বাতিল করে বাংলাদেশ একটু আগেই টিম হোটেলে তাদের সেশনটা কমপ্লিট করেছে এবং নেপাল বাংলাদেশ কিন্তু একই হোটেলে অবস্থান করছে। নেপালের এই মুহূর্তে অবস্থা যদি আমি বলি, আমি টিম হোটেল থেকে মোটামুটি ৪ কিলোমিটার দূরে রয়েছি। এখানে কিন্তু শুনশান নীরবতা চলছে, থমথমে পরিবেশ। স্থানীয় যারা রয়েছেন, যাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদের ম্যাচ নিয়ে তো কোনো আগ্রহই নেই। তারা আসলে নিরাপদ জায়গায় অবস্থান করতেই বেশি নিরাপত্তাটা নিয়ে আসলে তারা বেশি ভাবছেন। এবং এখানে কিন্তু প্রচুর পর্যটকরাও এসেছে, তারাও কিন্তু শঙ্কিত যে বাংলাদেশে ফিরে যেতে পারবেন কিনা, যে পরিস্থিতি তৈরি হয়েছে, বিমান বন্ধ হয়ে যাবে কিনা। খেলার দিকে একটু আসতে চাই। বাংলাদেশের আমরা টিম ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, টিম ম্যানেজার মিডিয়া ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, যতদূর জানতে পেরেছি প্লেয়াররা তো অবশ্যই শঙ্কিত যে এই কন্ডিশনে তারা আসলে কিভাবে খেলবে। এবং আনফা থেকে যতটুকু জানতে পারলাম, এখন পর্যন্ত কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়নি যে আগামীকালের ম্যাচটি হবে, তারা হোল্ড করে রেখেছে। আমরা যতদূর জানতে পারলাম প্রায় ১৯ জনের মতো নিহত হয়েছে, যেটা স্টেডিয়াম থেকে মাত্র ৪ কিলোমিটার দূরত্ব এবং স্টেডিয়ামের আশেপাশে দিয়ে কিন্তু সেনাবাহিনীর গাড়িগুলো টহল দিচ্ছে এবং প্রতিনিয়ত অ্যাম্বুলেন্সের শব্দ। এই পরিস্থিতিতে ম্যাচ না হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। প্রথম ম্যাচের কথা বলতে চাই, যেখানে প্রায় ১০,০০০ মানুষের উপস্থিত হওয়ার কথা ছিল, সেখানে দর্শক এসেছে মাত্র ৪,৫০০। এবং এই দর্শক না হওয়ার পেছনে অন্যতম কারণ সোশ্যাল মিডিয়া বন্ধ। অনেকে আসলে খেলা সম্পর্কে জানতে পারেননি। যারা স্থানীয় রয়েছেন তারা যেমনটা জি বলছিলেন যে ম্যাচ। সজীব, আপনি আছেন কাঠমান্ডুতে, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।